বলছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا زرقنا الله أكبر এই আয়াতে কারিমার অর্থ হইল আল-ইয়াউমা আকমালতু লাকুম, আল্লাহ বলেন আজকের দিনে আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, এবং আমার নিয়ামত পবিত্র কোরআনকে আমি পরিপূর্ণ করে দিলাম। একটা আয়াত বাকি রাখি নাই, একটা সূরা বাকি রাখি নাই। আল্লাহ বলেন ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং আমি আল্লাহর কাছে যেই ধর্মটা পছন্দ এমন একটা ধর্ম তোমাদেরকে দিলাম, ওই ধর্মের নাম হচ্ছে ইসলাম। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা ইসলাম ধর্ম পাইছি, খুশি না বেজার? কারা কারা বেজার হয়েছেন দুইটা হাত উঠান তো দেখি। কেউ নাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কারা কারা খুশি হয়েছেন দুইটা হাত উঠান দেখি। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ দোস্তরে জিন্দাবাদ। সবাই কোন মারহাবা। মেরাজে যাই আল্লাহর হাবিব নবী কামলি ওয়ালা ইয়া রাসূলুল্লাহ। সবাই সবাই মেরাজে যাই আল্লাহর হাবিব নবী কামলি ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। গোপন তত্ত্ব প্রকাশিতে ডাকলেন মাওলা পাক যাতে, গোপন তত্ত্ব প্রকাশিতে ডাকলেন মাওলা পাক যাতে, গভীর রাত্রে বুরাক চড়ে গেলেন আরশে মুআল্লা ইয়া রাসূলুল্লাহ। বলুন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা রে আমার, আমি যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করলাম ওই আয়াতে কারিমাটা নাজিল হইল আরাফার ময়দানে। আমার নবী যেই দিন বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, আসরের নামাজের পর আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বসা, এই সময় আয়াতটা নাজিল হইল। আয়াতটা যখন নাজিল হইল আমার নবী মুস্কি মুস্কি হাসে, সাহাবায়ে কেরাম পাশে বসে বসে কাঁদতেছে, চোখের পানিগুলি জার জার করে পড়তেছে। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা যে ইসলামকে জিন্দা করার জন্য তোমরা কতই না কষ্ট করেছো, আল্লাহ তো এই ইসলামকে আজকে পরিপূর্ণ ঘোষণা দিল। আল্লাহ বলল আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে দিনকে পরিপূর্ণ করে দিলাম। ও সাহাবীরা তোমরা কেন কান্দো? সাহাবীরা কাঁদতে কাঁদতে কয়, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, এই দিনকে পরিপূর্ণ করতে যায় আপনি নবীর পা মুবারক থেকে মাথা মুবারক পর্যন্ত এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে পাথরের আঘাত লাগে নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার সমস্ত শরীর মুবারকটা জারজার হয়ে গেছে পাথরের আঘাতে। ও মায়ার নবী, এই যুদ্ধে আমার আব্বা শহীদ হয়ে গেছে, অমুক যুদ্ধে আমার চাচা শহীদ হয়ে গেছে, অমুক যুদ্ধে আমার ভাই শহীদ হয়ে গেছে, একমাত্র শহীদ হয়েছে ইসলামকে জিন্দা করার জন্য। আজকে এত কিছু হারাইয়া আল্লাহ ইসলামকে জিন্দা ঘোষণা দিল, আমরা আজকে কষ্টের কান্না কান্দি না, আনন্দে আমার চোখ দিয়া পানি এসে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। সুখেরও কান্না আছে, দুঃখেরও কান্না আছে। দেখবেন বেশি সুখ পাইলে অটোমেটিকলি চোখ দিয়া পানি আসে, ঠিক কিনা বলেন? এই যে ইসলামটা জিন্দা আল্লাহ ঘোষণা করলো, এটা কি এমনি হইছে? এই ইসলামকে জিন্দা করতে যাইয়া আমার আপনার নবী কতই না কষ্ট করেছে। সাহাবায়ে কেরাম মরুভূমিতে তাজা রক্ত বিলীন করে দিয়েছে, ঠিক কিনা বলেন? বাবা একটু প্রেমের আলোচনা, মহব্বতের একটু আলোচনা করব। ইসলামটা কেমনে জিন্দা হইল? আল্লাহ যে বলল আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই দিনটা কেমনে পরিপূর্ণ হইল? এরপর আমাকে বলছে আপনার ইসলামী শিক্ষার গুরুত্ব এর ভিতরে ইনশাআল্লাহ ঢুকে যাবে। ইসলাম কেমনে জিন্দা হইল, এরপরে ইসলাম শিক্ষার গুরুত্বগত আলোচনা চলে আসবে। সবাই কোন মারহাবা।
ইসলাম কি ঘুমায়া ঘুমায়া জিন্দা হইছে? এই যে আজকে সবাই মাঠ ভরা ছিলাম, হুজুর চলে গেছি এইভাবে জিন্দা হইছে? ইসলামটা জিন্দা হয়েছে অনেক কষ্টের বিনিময়ে, ঠিক কিনা বলেন? আমার নবী যখন মক্কার জমিনে কালিমার দাওয়াত দেয় না, সবাই আমার নবীরে ভালোবাসে, ঠিক কিনা বলেন? যেই মাত্র দাওয়াত দেওয়া শুরু করলো, আমার নবীর শত্রু বেড়ে গেছে, ঠিক কিনা বলেন? প্রধান শত্রু হইল আবু জেহেল। কে? আমার নবীর যেখানে লাগাল পায় সেখানে প্রশ্ন করে, বাতিজা তুমি নাকি নবী হইছো, এটা করো ওটা করো, এমন ধরনের বিভিন্ন প্রশ্ন। একদিন ডাক দিয়া কই, বাতিজা আকাশের চাঁদরা যদি দ্বিখণ্ডিত করতে পারো, আমি তোমার কাছে মুসলমান হইব, কালিমা গ্রহণ করব। আমার নবী কই, চাচা আপনি কি সঠিক বলছেন? কো হ্যাঁ সঠিক বলছি। আমার নবী ডাক দিয়া কই, আল্লাহ এখন কি করব? আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কই, বন্ধু কিয়ামত সন্নিকটবর্তী হয়েছে, আপনি নবীজি জবান মুবারক দিয়া বলতে হবে না, আপনি নবী শুধু আঙ্গুল মুবারক দিয়া ইশারা করবেন। ইশারা করতে দেরি হবে গো নবীজি, আকাশের চাঁদরা দুইটা ভাগ হতে দেরি হবে না। জোরে কোন আল্লাহু আকবার। আমার আপনার নবী আবু জেহেলকে দাঁড় করাইয়া বলল, চাচা আমি জবান দিয়া বলবো না, আঙ্গুল দিয়া ইশারা করবো, আঙ্গুল মুবারক দিয়া। তাহলে তো আরো বেশি ভালো হইব। যেই মাত্র আমার নবীজি আঙ্গুল মুবারক দিয়া ইশারা করলো, আকাশের চাঁদ দুইটা ভাগ হইয়া আমার নবীর দুই পাশে দুইটা পাহাড়ের মধ্যে পড়ে কম্পন সৃষ্টি হয়ে গেছে। ওই আকাশের চাঁদের টুকরা দিয়া আওয়াজ সৃষ্টি হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, না জানি আপনি নবীর অর্ডার পালন করতে দেরি হয়ে গেছে, যদি বেয়াদবি হয় ক্ষমা করবেন। জোরে কোন আল্লাহু আকবার। আবু জেহেল কি ইসলাম ধর্ম গ্রহণ করছে? বাতিজা তুমি এমন জাদু জানো, তোমার জাদু আকাশেও চলে, দৌড় মারছে, ঠিক কিনা বলেন? এমন ভাবে আমার নবীর যেখানে লাগাল পায় প্রশ্ন। একদিন লাগাল পায় কই, বাতিজা ওই যে দেখা যায় একটা খেজুর গাছ, ওই খেজুর গাছটা যদি বলে তুমি নবী, আমি তোমার নবী মানবো। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী কই, চাচা গাছটা তো অনেক দূরে, সেখান থেকে বললে আমি নবী শুনবো, আপনি তো শুনতেন না। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী শুনবে কি শুনবে না? জোরে কোন না, শুনবে কি শুনবে না? আমার আলোচনা আপনারা বুঝেন তো? আমার নবী কয়, আমি তো শুনবো চাচা, আপনি তো শুনবেন না। গাছটা যদি সামনে বলে কেমন হইব গো, আরো বেশি ভালো হইব। আমার আপনার নূরের নবী, মায়ার নবী, দয়ার নবী আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করলেন, গাছ চলে আসো। ওই গাছটা শিকড় সহকারে উপরায়া আমার নবীর সামনে এসে আমার নবীরে সালাম দেয়। আর আমার নবী ডাক দিয়া কয়, হে খেজুর গাছ তুমি বলো আমি কে, আমার কি পরিচয়? খেজুর গাছটার জবান খুলে গেছে, ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি হলেন আল্লাহ পাকের প্রিয় হাবিব, আপনারে তৈরি না করলে আল্লাহ খেজুর গাছ বানাইতো না, কোনো কিছু বানাইতো না। আপনি হলেন শেষ নবী, আখিরি নবী, রহমাতুল লিল আলামিন। জোরে কোন আল্লাহু আকবার। আবু জাহেল কি ইসলাম ধর্ম গ্রহণ করছে? বাতিজা এমন জাদু শিখছো, গাছও তোমার সাথে কথা কয়, হ্যাঁ গাছ তোমার ইশারা উপরে আছে, তুমি তো মারাত্মক জাদুকর। জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবী কি জাদুকর? আমার নবীর এই পাওয়ার ক্ষমতা দিছে কে? আবু জাহেল কই, বাতিজার সাথে পারা যায় না রে, সব মানুষ দি বাতিজার দলে যেতেছে, বাতিজার দুনিয়া থেকে বিদায় করে দিতে হইব। জোরে কর নাউজুবিল্লাহ। আরো জোরে কর নাউজুবিল্লাহ। কেমনে বিদায় করবে? বাতিজার সাথে তো পারা যায় না। এবার আমার নবীর বাড়ি আর আবু জেহেলের বাড়ি মাঝখানে একটা বিরাট বড় গর্ত করছে রাত্রে বেলা। গর্তটা কইরা উপরে ডাক না দিয়া আবু জাহেল সকাল বেলা আমার নবীর বাড়িতে যাই, যায় ডাক দিয়া কই, বাতিজা তোমার চাচি আম্মা তোমারে দেখতে চাই, তুমি একটু আমাদের বাড়িতে যাইবা, দাওয়াত খাইতা। জোরে কোন আল্লাহু আকবার।
একটা লোক পাঠাইবো, সেই লোকটা তোমার আয়েশা নিব। আমার নবী কই আলহামদুলিল্লাহ। আবু জাহিল্লা কি করছে, যখন সন্ধ্যা হয়েছে আপনার একটা লোকরে বলছে যে তুমি যাই আমার ভাতিজারে নিয়ে আসবা। আমি বইলে আসছি, আর ইমুক জায়গার মধ্যে একটা গর্ত আছে, এই গর্তটার কাছে আমার ভাতিজা যখন আসবো না, রাত্র তো গভীর হইব, কেউ থাকবে না সাথে, আমার ভাতিজারে ধাক্কা দিয়া গর্তের মধ্যে ফালাই দিবা, তুমি চলে আসবা আমার বাড়িতে, তোমার অনেক পুরস্কার দেওয়া হবে, আমার ভাতিজা শেষ হয়ে যাইব। জোরে কর নাউযুবিল্লাহ, আরো জোরে কর নাউযুবিল্লাহ। বন্ধুরা রে আমার, ও আমার গোয়ালনগরের বন্ধুরা, বাবারা গো, আমার নবী পোশাক পরে রেডি, চাচি আম্মারে দেখতে যাবে। এমন সময় আল্লাহ ডাক দিয়া কই, বন্ধু আপনি যাবেন চাচি আম্মারে দেখতে, ভালো কথা। আবু জাহিল্লার ভিতর ভালো না, আবু জাহিল্লা চায় আপনারে দুনিয়া থেকে বিদায় করে দিতে, যে এই লোকটারে পাঠাইবো আপনারে নেওয়ার জন্য, তারে শিখাইয়া দিছে আপনারা যেন গর্তের মধ্যে ফেলে দেয়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এমুক জায়গার মধ্যে একটা গর্ত আছে, আপনি নবীরে আমি জানাইয়া দিলাম। যদিও কেউ জানে না, আবু জাহিল্লার ওই লোকটা জানে যে এই লোকটা আপনারে নিতে আসবে, কিন্তু আপনি যখন গর্তের কাছে যাবেন, আপনি নবী যাবেন দূরে দূরে দিয়া, আর আবু জাহিল্লার লোকটা যাইবো গর্তের কাছে দিয়া, ফেরেশতারা ধাক্কা মারে তারে গর্তের মধ্যে ফেলে দিবে। আপনি নবী একা একা আবু জাহিলের বাড়িতে যেয়ে হাজির হয়ে যাবেন। জোরে কন্না আল্লাহু আকবার। আমার নবীর সাথে কে আছে? আমার নবীরে জানাইয়া দিছে কে? গর্ত কোন জায়গায় আছে এখন আমার নবী জানে কি জানে না? এই লোকটা দৌড়া দৌড়া আমার নবীর নিতেছে, যেই মাত্র গর্তের কাছে গেছে, আমার নবী তার হাত ছেড়ে দিয়া দূরে দূরে যায়। লোকটা কই, মুহাম্মদ ওই দিকে রাস্তা ভালো না, আমার সাথে আসো। আমার নবী কই, তোমার চলা তুমি চলো, আমার চলা আমি চলি। ওই লোকটা গর্তের কিনারা কিনারা দিয়া যায়, যাতে করে আমার নবীজিও তার সাথে আসে। ফেরেশতারা ধাক্কা মাইরা ওই লোকটাকে গর্তের মধ্যে ফেলে দিয়েছে। আমার নবী তো আগেই সব জানে। আমার নবী রওনা আবু জাহেলের বাড়িতে, ওই দিক দিয়ে আবু জাহেল আনন্দ ফুর্তি করতেছে, আজকে বাতিজার বেড়া গেলি শেষ, বাতিজার জাদু আজকে কোনো কাজে লাগবে না, বাপ দাদার ধর্ম আবার সুন্দরভাবে প্রচার করতে পারবো। জোরে কন্না নাউযুবিল্লাহ। এমন ভাবে আনন্দ ফুর্তি করতেছে। এমন সময় আমার দয়ার নবী মায়ার নবীজি আবু জাহেলের দরজার সামনে দাঁড়ায়া ডাক দিয়া কই, চাচা ও চাচা, আমি আপনার ইতিম ভাতিজা আপনার ঘরের দরজার মধ্যে উপস্থিত হয়ে গেছি, দরজাটা খুলেন। আবু জাহিল্লা কই, কি রে, ভাতিজার কণ্ঠ দিয়ে শোনা যায় না? ভাতিজার কণ্ঠ তো হতে পারে না, ভাতিজা তো কবে শেষ হয়ে গেছে। জোরে কর নাউযুবিল্লাহ। কিছুক্ষণ পরে আমার নবী আরেকটা ডাক দিছে, চাচা আপনার ইতিম ভাতিজা আপনার ঘরের দরজায় দরজাটা খুলেন। আবু জাহেল কয়, আশ্চর্য বিষয়, আমার ভাতিজার কণ্ঠ তো শোনা যায়। দরজাটা খুললো, খুইলা তাকায়া দেখে তার ঘরের মধ্যে পূর্ণিমার চাঁদ উদয় হয়ে রইছে। ও ভাতিজা, যেই লোকটারে পাঠাইছিলাম তোমারে আনবার জন্য, ওই লোকটা গেল কোথায়? তুমি যে একলা একলা চলে আসলা। আমার নবী কই, চাচা আপনি না জ্ঞানের পিতা, আপনি যে একটা অজ্ঞানের কাজ করলেন। আমি দেখি রাস্তার মাঝখানে বিশাল বড় গর্ত, যেই লোকটারে আমারে ধরে ধরে আনবার লাগি পাঠাইলেন, ওই লোকটা মনে হয় অন্ধ, না দিকে গিয়া ঝাঁপ মেরে গর্তের মধ্যে পড়ে গেছে। আমি নবীজি আপনার বাড়িতে একা একা উপস্থিত হয়ে গেছি। আবু জাহিল্লা কই, উপায় নাই উপায় নাই, ভাতিজা মারাত্মক জাদুকর। জোরে কর না নাউযুবিল্লাহ। রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই নূর নবীজির গাম। বলেন সাহাবীরা আতর বানাই, বলেন না রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই। সবাই বলেন সাহাবীরা আতর বানাই। শোনো মানো জানো কেমন আমার নবীজি, জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী,
জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলেন জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই সবাই বলেন না সাহাবীরা আতর বানাই একটি জবান বন্ধ রাখবেন না চিৎকার করে বলেন আল্লাহু আকবার আর মহব্বতে কন্যা ইয়া রাসূলুল্লাহ আর মায়ার শুনে কন্যা ইয়া ওলি আল্লাহ এ আমার বন্ধুরা বাবারা আবু জেহেল কই বাতিজা যা শুরু করছে উপায় নাই বাতিজার সাথে লাস্ট একটা পরামর্শ হইব বাতিজার সাথে একটা বহেস হইব কি হইব বহেস কি হবে আর জোরে কন্যা কি হবে আমার নবীকে দাওয়াত করছে ভাতিজা আগামী শনিবার ইমুক মাঠে তোমার সাথে আমার বয়স হইব আমি তোমার তিনটা প্রশ্ন করব তুমি উত্তর দিতে পারলে তোমার ধর্ম গ্রহণ করব না পারলে তুমি বাপ দাদার ধর্মের মধ্যে ফিরে আইবা আমার নবী কয় আলহামদুলিল্লাহ জোরে কোন আল্লাহু আকবার অনেক লম্বা আলোচনা সংক্ষেপ করতেছি এ বাজার ইসলামটা কেমনে জিন্দা হইল আমরা কেমনে মুসলমান হইলাম আল্লাহ যে বলল আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম দিনকে পরিপূর্ণ করে দিলাম কেমনে পরিপূর্ণ হইছে এবার আবু জাহিল্লা কি করছে একটা স্টেজ বানাইছে বিরাট বড় মাঠ বয়সে নবীজি আর আবু জাহেলের বয়সের কথা শুনলে কি মানুষ কম না বেশিও মাঠ ভরা মানুষ আবু জাহেল কি করলো স্টেজ বানাইছে ছোট্ট একটা দুইটা চেয়ার একটা হইলো স্বর্ণের চেয়ার আর একটা হইলো রূপার চেয়ার স্বর্ণের চেয়ারে বসাইছে হাবিব বিন মালিক সামদেশের বাদশারে আর রূপার চেয়ারে বসছে আবু জাহিল্লা আবু জাহেল বড় লিডার বাতিজা ছোট মানুষ নিচে বসবে বাতিজা তো আর উপরে বসবে না জোরে কর নাউজুবিল্লাহ আর জোরে কর না নাউজুবিল্লাহ আপনারা বলেন আমার নবীর স্থান উপরে না নিচে কে দিয়েছে ওয়ারাফা'না লাকা যিকরাক জোরে কর আল্লাহু আকবার তো সামদেশের বাদশা রূপার স্বর্ণের চেয়ারে আবু জাহেল রূপার চেয়ারে সামদেশের বাদশা কই আবু জাহেল কই এখনো তো তোমার বাতিজা আসতেছে না আবু জাহেল ডাক দেয় কই বাদশা আমার বাতিজা জীবন মিথ্যা কথা বলে না যেহেতু বলছে দাওয়াত রাখছে আমার বাতিজা অবশ্যই অবশ্যই আসবে জোরে কর আল্লাহু আকবার বসে রইল সবাই অপেক্ষা আমার নবী আসবে হঠাৎ করে সামদেশের বাদশা আবু জাহেল একটা ডাক দিয়ে কয় আবু জাহেল ওই যে দূর দেশে কে যেন আসতেছে যার চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতে আরো সুন্দর আকাশের মেঘমালা যারে ছায়া দিয়ে আনতেছে বন জঙ্গলের পশু পাখি যারে বাতাস করে করে আনতেছে উনিকে এবার আবু জাহিল্লা কই বাদশা এটাই তো আমার বাতিজার জাদু আসমানেও চলে বাতিজার জাদু বন জঙ্গল আর পশু পাখিও শুনে হাবিব বিন মালিকের চিন্তা হয়ে গেল আরে আমি তো পাদ্রীরে বলছিলাম আখিরি জমানার নবী চিনবো কেমনে ওই পাদ্রী বলছিল ওই নবী যখন রৌদ্রে দিয়া হাঁটবে আকাশের মেঘমালা ছায়া দিবে ওই নবীর শরীর মুবারকে রৌদ্র লাগবে না ওই নবীর যখন গরম লাগবে বন জঙ্গল আর পশু পাখি আইসা নবীরে বাতাস করবে অজগর সাপে আইসা বাতাস করবে এবার আবু সামদেশের বাদশা কই পাদ্রী বলছিল যে আকাশের মেঘমালা কারো জাদুর কথা শুনে না বন জঙ্গল আর পশু পাখি কারো জাদুর কথা শুনে না আবু জাহিল্লা কই জাদুকর পাদ্রীর কথা মতো আমি বুঝতেছি ঈদই তো আখিরি নবী শেষ নবী জোরে কর আল্লাহু আকবার আর মহব্বতে কর না ইয়া রাসূলুল্লাহ আমার নবী আসতেছে আল্লাহ ডাক দিয়া কই বন্ধু গো ও বন্ধু আপনি যাবেন স্টেজের মধ্যে আবু জাহিল্লার ভিতর ভালো না আবু জাহিল্লা আপনার নিচে বসাইতে চাই স্টেজের মধ্যে হইল দুইটা চেয়ার চেয়ারে হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ার রূপার চেয়ারে আবু জাহিল্লা আপনার নিচে বসাইবে আপনি নবীর শান্ত আমি আল্লাহ সবার উপরে দিয়েছি আপনি নবী তো নিচে বসলে হবে না চিন্তার কারণ নাই আপনি গিয়ে স্টেজের সামনে দাঁড়ান হাবিব বিন মালিকের অন্তরে আপনার প্রেম মহব্বত ভালোবাসা ঢুকাইয়া দিয়েছি ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনি নবীরে দেখার পরে হাবিব বিন
মালিক সামনের চেয়ারে বসে থাকতে পারবে না, দাঁড়ায় আপনি নবীরে বসার জন্য বলবে। বলতে দেরি হবে গো নবীজি, আপনি নবী সামনের চেয়ারে বসতে দেরি করবেন না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, সবাই কোন মারহাবা। আমার নবী আসতেছে, মাঝখানটা রাস্তা ক্লিয়ার করে দিয়েছে, যখন আল্লাহু আকবার। আমার নবী যখন সামনে আইসা দাঁড়াইছে, হাবিব বিন মালিক একবার তাকায় আমার নবীর চেহারা মোবারকের দিকে, আরেকবার তাকায় আকাশের সূর্যের দিকে, আরেকবার তাকায় আমার নবীর চেহারা মোবারকের দিকে। আর হাবিব বিন মালিক বলতেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার, ওই মদিনায় মনকে বন্দি করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার। জানি না ওই মদিনা কি আছে মধু, মদিনা মদিনা বলে কান্দি শুধু, জোরে কোন আল্লাহু আকবার। জানি না ওই মদিনা কি আছে মধু, মদিনা মদিনা বলে কান্দি শুধু, ওই মদিনায় মনকে জাদু করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার। হাবিব বিন মালিক দাঁড়ায় কয়, আপনি বসেন। আমার নবী তো আগে জানে, জানে কি জানে না? আবু জাহেল চান্দু এখন যাইব কই? এবার হাবিব বিন মালিক দাঁড়ায় গেছে, জোরে কোন আল্লাহু আকবার। দাঁড়াইতে দিরি, আমার নূরের নবী মায়ার নবী সন্ন্যের চেয়ারের মধ্যে বসে গেছে। আবু জাহেল কই, কাম হইছে রে, যারা আনছিলাম বুথ ছাড়া তো হেরি বুথে ধরে লাইছে, জোরে কোন নাউজুবিল্লাহ। আবু জাহিল্লা কই, বাদশা দাঁড়ায় গেছে গা, আমি এখন বইব কোথায়? আবার আবু জাহিল্লা দাঁড়ায় কই, বাদশা সাহেব বসেন। উভয়ন্তর না দেখা আবু জাহিল্লা নিচে বসছে, চাইছিল কারে নিচে বসাবে, কারে 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 কারে। এখন আবু জাহিল্লা কোথায় বসছে? শুধু আবু জাহেল কেন, আমি আজকে এই গোয়ালনগরের মাহফিলে আপনাদেরকে বলে দিয়ে যাই, আমার নবীর শান আজমত হুরমত যারা কমাইবার চেষ্টা করবে, তাদের স্থান দুনিয়া তো নিচে হবে, পরকালে তাদের স্থান নিচে হবে, তাদের সম্মান দুনিয়া তো ছোট হবে, নিচে হবে, পরকালে তাদের সম্মান নিচে হবে। ঠিক কিনা বলেন? আরো দূরে কন্যা, ঠিক কিনা? আমার নবীর সামনে চেয়ারে, জোরে কোন আল্লাহু আকবার। আবু জাহেল কই, এখন যদি বাদশার দিয়ে প্রশ্ন করাই তো সহজ সহজ করে লাইব, আমি নিজেই করে লাই, বুদ্ধি ঘুরে লাইছে। বাদশা সাহেব, বাতিজারে প্রশ্ন করবো তিনটা, উত্তর দিতে পারলে বাতিজার ধর্ম গ্রহণ করবো, না পারলে বাতিজা আমাদের ধর্ম আইব, আপনি হবেন বিচারপতি। সামদেশের বাদশা মনে মনে কয়, আমি বেঁচে গেলাম, এত সুন্দর নবীর আমি প্রশ্ন করতে পারবো না। ঠিক আছে, তুমি প্রশ্ন করো। এক নাম্বার প্রশ্ন, এখন দিন দিন দিয়ে রাত্র বানাইয়া দিতে হবে। আমার নবী কয় আলহামদুলিল্লাহ। দুই নাম্বার প্রশ্ন, দিনের বেলা সূর্য, রাত্রের বেলা চন্দ্রের প্রয়োজন দিতে হবে। আমার নবী কয় আলহামদুলিল্লাহ। তিন নাম্বার প্রশ্ন, হাবিব বিন মালিক এখন বর্তমানে কি চিন্তা করতেছে সেটা বলতে হবে। আমার নবী কয় আলহামদুলিল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। আপনারা বলেন, তিনটা প্রশ্ন সহজ না কঠিন? অনেক কঠিন, কিন্তু আল্লাহ যদি করায়া দেয় একবারে সহজ। ঠিক কিনা বলেন? আমার আপনার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ গো, আবু জাহেল যে প্রশ্ন করলো, এখন আমি কি করব? আমার আল্লাহ ডাক দিয়া কই, বন্ধু, মক্কার জমিনে আপনারে কেউ আর প্রশ্ন করবে না, এটা শেষ প্রশ্ন। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু প্রশ্নগুলোর দিকে ইশারা করবেন, আমি আল্লাহ কোন পায়া কোনের মাধ্যমে সবগুলা প্রশ্নের সমাধান দিয়ে দিব। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী ইশারা করলো দিন, জোরে কোন আল্লাহু আকবার। দিন সৃষ্টি হয়েছে কার ওসিলায়?
নবীর উসিলায় সৃষ্টি করছে আল্লাহ, নবীর উসিলায়, ঠিক কিনা বলেন? আমার নবী ইশারা করলো দিন তুমি রাত্র হয়ে যাও, দিনটা রাত্র হয়ে গেছে। এবার শাম দেশের বাদশা হাবিব বিন মালিক কই আশ্চর্য কারবার, দিন যখন হঠাৎ করে রাত্র হয়ে গেল, দিনের প্রোগ্রাম, লাইট নাই, বাতি নাই, আলো নাই, কিন্তু কি হবে? স্বর্ণের চেয়ারের মধ্যে যে নবীজি বসা, এই নবীর কপাল মুবারক দিয়ে একটা নূরের লাইট বাইর হইয়া গেছে গো। ওই নূরের লাইটে এই মিটিং কেন সমস্ত আরব আমিরাতটা আলোকিত হয়ে গেছে। জোরে কন্না আল্লাহু আকবার, জোরে কন্না আল্লাহু আকবার। আশ্চর্য বিষয়, কারণ আমার নবী হইল নূরুন আলা, নূরুন আলা قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ কয় আমি আমার বন্ধুরে নূর দিয়া সৃষ্টি করছি। কি দিয়া সৃষ্টি করছে? আমার নবী নূর। সামদেশের বাদশা কই নূরের আলোতে সমস্ত মিটিংটা আলোকিত হয়ে গেছে। জোরে কন্না আল্লাহু আকবার। এবার আমার নবী বলল, এই দিন রাত্র হয়ে গেছো, দিনের সূর্য তুমি চন্দ্র হয়ে যাও। চন্দ্র হয়ে গেছে। আবু জাহিল কই ভাতিজা মনে মনে কইতেছে দুইটা দিকে পাইরা লইছ সহজ, তিন নাম্বারটা পারতা না। আমার নবী কই চাচা মনে মনে কি বলছো সেটাও আমি নবীর কাছে গোপন না। জোরে কন্না আল্লাহু আকবার। ও চাচা, আপনার বাদশা হাবিব বিন মালিক রে বলে দেন, উনি এই মুহূর্তে চিন্তা করতেছে ওনার একটা মেয়ে আছে জন্ম থেকে অসুস্থ, মেয়েটা কি না কি যেন করতেছে। আপনি বইলা দেন, চিন্তা করার কোনো কারণ নাই, বাড়িতে যায় দেখবে ওনার মেয়েটা সম্পূর্ণ ভালো হয়ে গেছে। হাবিব বিন মালিক আর দেরি করে নাই রে গোয়ালনগরের বাবারা দাঁড়ায়া ডাক দিয়া কয়, এরে আবু জাহিল্লা তুমি বলছো সব মিথ্যা। যেই নবী এই কথা বলতে পারে, আমার যে মেয়ে আছে অসুস্থ, আমি তো নবীরে বলি নাই। যেই নবী এটা বলতে পারে, ইনি নবী, উনি নবী। কারণ নবী শব্দের অর্থই হইল ইলমে গায়েবের খবর দেনেওয়ালা। জোরে কন্না আল্লাহু আকবার। আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির মাথা নাড়ায় নাড়ায়, আমি মদিনার পাগল, আমি নবীজির। মদিনারি দুলবালে মোর নয়নের কাজল বলেন, মদিনারে দুলবালে মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল। আমার জিকির নবী নবী, তুই চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, তুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে পারি, নবীর প্রেমে দিতে পারি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মাশাআল্লাহ, আমি নবীজির পাগল, আমি। জোরে কন্না আল্লাহু আকবার। শাম দেশের বাদশা ওনার সৈন্য সামন্ত লইয়া মুসলমান হয়ে গেছে। জোরে কন্না আল্লাহু আকবার। আমার নবী কই বাড়িতে যায় দেখো না তোমার মেয়েটা ভালো হয়েছে। সেখানে অনেক লম্বা আলোচনা ছেড়ে দিলাম। আবু জাহিল্লা কি মুসলমান হয়েছে?